ডিসি সাহেব যে কাজ করেছেন তার উচিত ছিল এখানে ওনারা কোন হিসাবে এটা ভোগ করছেন সেটার কোনো আইনি ভিত্তি আছে কিনা সেটা জেনে নেয়া। মাজারে যে টাকা গণনা করেছেন সাবেক জেলা প্রশাসক করে উনি তার মতো করে একটি অ্যাকাউন্ট করে এখানে জমা রেখেছেন। মাজারে পরিচালনা করে আসছেন 700 বছর থেকে কারা। আজকে থেকে 100 বছর আগেও সিলেটে এখানে কোনো হোটেল ছিল না। আজ থেকে 200 বছর আগে কোনো মাদ্রাসাও ছিল না। তখন মানুষ এখানে এসেছে ধর্মের শিক্ষা নেওয়ার জন্য। এখানেই মুফতিরা ছিলেন, তারা মানুষকে ইসলাম কি সেটা শিখিয়েছেন। গত 700 বছরের মধ্যে গত 200 বছর থেকে ধরেন আমরা এখন নানান ধরনের ইসলামী বক্তা দেখছি, আমরা মুফতি দেখছি, নানান ব্যক্তিরা কাছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কিন্তু এর আগে মানুষ যে শাহজালাল সাহেবের সাথে যারা এসেছিলেন তারাই তো মানুষকে ইসলামের শিক্ষা দিয়েছেন। তিনি তার সঙ্গীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। এর মধ্যে থেকে তার 2-4 জন সঙ্গীকে তিনি সাথে রেখে দিয়েছিলেন। যাদেরকে রেখে দিয়েছিলেন তাদের কাজ ছিল এখানে শাহজালাল সাহেবের সাথে যারা দেখা করতে আসবেন তাদের খেদমত করা। এবং ওনার বিদায়ের পরেও মানুষ এসেছে জিয়ারত করতে। তখন না ছিল হোটেল, না ছিল কোনো থাকার ব্যবস্থা, না ছিল প্লেন, না ছিল ট্রেন। মানুষ এখানে এসে দিনের পর দিন থেকেছে, এখানে থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করেছে, তার সহবত নিয়েছে। তখন যারা তাদেরকে খেদমত করেছিলেন তাদের জন্য তারা হাতে করে নিজে খাওয়ার জন্য তারা তখন নানান খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। তখন তো টাকা এরকম ছিল না, টাকা নিয়ে আসাও সহজ ছিল না, পথে ঘাতে চুরি ডাকাতি নানান বিষয় ছিল। কিন্তু মানুষ তার নিজের খাওয়ার জন্য এবং এখানে নজরানা হিসেবে দেওয়ার জন্য তারা তাদের জিনিসপত্র নিয়ে আসতো এবং সেইটাই তারা নিজেরা ভোগ করেছে, তাদেরকেও দিয়েছে। এই পরম্পরাটা আজকে এসে এটা টাকাতে পরিবর্তন হয়েছে। এই অবস্থাতে ডিসি সাহেব যে কাজ করেছেন তার আগে তার উচিত ছিল এখানে ওনারা কোন হিসাবে এটা ভোগ করছেন সেটার কোনো আইনি ভিত্তি আছে কিনা সেটা জেনে নেয়া। কিন্তু আমরা যে তথ্য দেখেছি যে 2014 সালে হাইকোর্টের একটি রায় নেওয়া আছে যেখানে পুরো ইতিহাস গাওয়া আছে প্রায় 400 বছরের, সেই মুঘল আমল, সুলতানি আমল থেকে কিভাবে ব্রিটিশ আমল, কিভাবে এই দরগাতে এই খাদিমরা কিভাবে বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করছেন এবং তাদের অধিকার কতটুকু সেখানে সুস্পষ্ট নির্দেশনা আছে। তো একজন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের উচিত ছিল সেই আইনের ব্যত্যয় না ঘটিয়ে কিছু করা, কিন্তু তিনি সেই আইনের ব্যত্যয় ঘটিয়ে পুলিশ আনসার নিয়ে এসে তালা মেরেছিলেন এবং আবার তিনি তালা খুলে টাকা গণনা করেছেন। আজকে আবার টাকা গণনা হচ্ছে। এই বিষয়ে অবশ্যই এখন সরকার যদি মনে করে এই বিষয়ে কিভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটা আলোচনার জন্য দেখেছি আমরা যে বাণিজ্য মন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি নিশ্চয়ই আমাদেরকে এই বিষয়ে কিভাবে মানে স্বচ্ছতা আনা যায়। আসলে স্বচ্ছতা বলতে কি এখানে যে টাকা উঠছে সেটার ব্যবহার কিভাবে হবে। এখন আইনগতভাবে খাদিমদের যে রাইট আছে সেটাও যেন কোনোভাবে না। আবার হচ্ছে গিয়ে যেহেতু এখন টাকার অঙ্কে একটা অর্থ আছে এবং সেখানে অবশ্যই এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। এই যে 4তলা মসজিদ দেখছেন, এই মসজিদ তো এই টাকা দিয়েই হয়েছে। এখানে যারা আগে টাকা দিয়েছেন সেখান থেকেই তৈরি করা হয়েছে। এই যে অন্যান্য স্থাপনা আছে, শুধু এই গেটটা করা হয়েছে বিগত বিএনপি সরকারের আমলে সাইফুর রহমান সাহেব করেছিলেন। দরগাতে আরও প্রচুর কাজ হয়েছে। এখানে প্রতি 2 বেলা লঙ্গরখানাতে খাওয়ানো হয়। এখানে পরিচ্ছন্নতা, এই যে দেখেন ফ্লোর পরিষ্কার আছে, কারা পরিষ্কার করছে। এখানে যে চৌকিদাররা ডিউটি করছে, এখানে অসংখ্য পকেটমার আছে, অসংখ্য ভিক্ষুক আছে যারা প্রতিনিয়ত মানুষ নামাজিরা কিন্তু দেখা যায় তারা অশ্লীল কথাবার্তা বলে, গালাগালি করে। তো তাদেরকে তো চৌকিদাররা তাদেরকে নিবৃত্ত করার জন্য তাদেরকে প্রহার করতে হয় অনেক সময়, মুখে যখন তারা শুনে না। এরপরে হচ্ছে গিয়ে এখানে বিরুদ্ধে অভিযোগ আছে যে সবসময় মাজারের বিরুদ্ধে যারা কথা বলেন যে মাজারে গাঁজাখোররা আসে। তো গাঁজাখোররা যদি গাঁজা খায় তাহলে এখানে চৌকিদারদের দায়িত্ব হচ্ছে গাঁজা যদি কেউ খায় তাকে পিটানো দেয়া। তো সেই গাঁজা যারা খাচ্ছে তাদেরকে যখন পিটুনি দেয়া হবে তারা তখন তার বিরুদ্ধে বলবে। এরকম নানানভাবে এই মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রচারণা হচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে যে মাজারে যারা আসে সবাই মাজারে আসে না। ইসলামের কিছু ধারা আছে যারা মাজার সংস্কৃতিতেই বিশ্বাস করে না। এই অনেক রাজনৈতিক দল আছে, তাদের প্রধান ইসলামের কথা বলেন কিন্তু তারা দেখা গেছে মন্ত্রী হয়ে, প্রধান বিরোধী দলীয় নেতা হয়েও শাহজালালের মাজার জিয়ারত করতে কখনো আসেন নাই। দেখা যায় এইখানে ঈদের জামাত হয়, এখান থেকে 300 গজ দূরে আলাদাভাবে ঈদের জামাত করেন। এরকম আছেন না? যারা মাজারেই আসেন না তারা মাজার নিয়ে এত উৎসুক, তারা কেন থাকবেন? মাজারে যারা আসেন
তারা কখনো যারা টাকা দেন তাদেরকে এখানে নাই। আপনারা দেখেন মসজিদের ভেতরে টোটাল অন্তত 100টা দান বাক্স দেয়া আছে, 100 দান বাক্স দেওয়া আছে, যার ইচ্ছা সে মসজিদে দিতে পারে। এখানে মাদ্রাসার দান বাক্স আছে, মাদ্রাসার সাথে এতিমখানা আছে, যার ইচ্ছা সে মাদ্রাসায় দিতে পারে, এতিমখানাতে টাকা দিতে পারে। তারপরেও কিছু মানুষ, তার মনে শান্তি, তার টাকা, সে যদি মনে করে ওই ডেকটাতে ফেলে তার ভালো লাগে সে সেখানে দিবে, তার কিন্তু মনের মধ্যে এটা নাই যে এই টাকাটা কে খাচ্ছে বা কী হচ্ছে। তারপরেও যারা যারা দিচ্ছেও না তার মনেও প্রশ্ন আসতে পারে যে শাহজালাল সাহেবের এখানে যেহেতু টাকা উঠছে সেই টাকাটা কত কত হয়। তো সেটা জানার ইয়ে থেকে এই তথ্য জেলা প্রশাসক জানতে চেয়েছেন এবং তার অন্য কোনো দুরভিসন্ধি ছিল কি না। এখন তো এই যে প্রশাসনের ব্যক্তিরাও নানান ধরনের রাজনৈতিক দলের সাথেও তারা দেখা যায় গুপ্ত বা এরকম চরিত্র আছে, অনেকে বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে তাদের পূর্বের সম্পৃক্তি থাকে। তো এখন দেখা যায় উনি যদি কোনো রাজনীতি বিলং করেন, যেই রাজনীতি মাজারকে ধ্বংস করে দিতে চায়, যারা চায় যে মাজারে মানুষ আসুক না, যারা চায় মাজারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে মানুষ ঘৃণা করুক, তাদের প্রতি একটা তুচ্ছ তাচ্ছিল্য তৈরি হোক এবং তারা ওই টাকাটা মাজারে না দিয়ে তাদের যে বিভিন্ন ফান্ড আছে সেই সমস্ত জায়গাতে দেয়া হোক, তাদের অন্য জায়গায় বিনিয়োগ করা হোক, যেগুলা করলে ভবিষ্যতে ওনারাও লাভবান হন, এরকম একটা বিষয় অনেকে চিন্তা করছেন।